আমি কত নির্যাতিত হয়েছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি একদিন বলছে, নবীর স্ত্রী আয়েশাকে, নবীর বিবিকে বলছে, আয়েশা খোদার কসম, লাকাদ উযিতু ফিল্লাহ মা উযিয়া আহাদুন। আল্লাহর নবী বলছেন, আয়েশা, হযরতে আদম থেকে ঈসা ১.৫ লক্ষ নবী আল্লাহর কথা বলতে গিয়ে যত নির্যাতিত হয় নাই, আমি মুহাম্মদ একা তায়েফের রক্তের দিন, পাথরের আঘাতের দিন আমি তার চাইতে বেশি কষ্ট পাইছি আয়েশা। আমি একদিনে আয়েশা তায়েফের রক্ত নিয়ে আমি যে কষ্ট পাইছি পাথরের আঘাতে, কোন নবী সবাই মিলে আল্লাহর জন্য, দ্বীনের জন্য এতটা কষ্ট সয় নাই। মা উযিয়া আহাদুন, আর কাউকে এত কষ্ট দেওয়া হয় নাই আয়েশা। এর বিনিময়ে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আপনি একদিনও কোরআন শরীফ পড়বেন না? আপনার ছেলে কখনোই কোরআন শরীফ পড়বেন? আপনার ছেলে শিক্ষিত? আল্লাহর কোরআন বিহীন শিক্ষিত হয় কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক বিহীন শিক্ষিত হয় কিভাবে? কোরআন তো বলে নাই তাকে শিক্ষিত। জাহিলুন বলছে, জাহিলুন লা ইয়াকিলুন। আপনি পড়ে দেখেন, পড়ে দেখেন। রাগ হওয়ার সিস্টেম নাই, বরং আপনি জিদ কইরা যে না পড়ে এলাম, যা হুজুর, আমনের জিদ করেন, জিদ করে কি কইলা বেটা হুজুর, এত বড় কথা বেটা, কোরআন শরীফ পড়ছি না, যা পড়ে এলাম। তা আমি তো চাই আপনার একটা সেত উড়ুক। সেত তো ওড়ে না, জিদও ওড়ে না, মাতেও না, লড়েও না। কয় হুজুররা তো কয়, বুঝো, বুঝি তো, গপ মারে, ফাইজলামি করে, মস্কারি করেন মিয়া। অসংখ্য মুসলমান তামাশা করেন, অসংখ্য মুসলমানের এতটুকু মন্তব্য, হ্যাঁ এই হুজুরটা ভালো বলছে। আরে মিয়া, আপনি ভালো বলছি কিনা, ভালো বক্তা কিনা আপনার কাছে সার্টিফিকেটের জন্য আসছি মিয়া? ইন্টারভিউ দিতে বসছি আপনার কাছে, আপনার কাছে আল্লাহ মনে করাইতে আসছি, আপনার আখিরাত মনে করাইতে আসছি। ভাতের অভাবে আসি নাই মিয়া, ভাত তো অটো চালাইলেও খাওয়া যায় মিয়া, এটা বুঝি না আমরা? তা সিএনজি চালাইলেও তো ইমামের চাইতে বেশি বেতন আসে, ইমামতির চাইতে। একটা সিএনজি চালাইতে ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করতে হইব না? তো দুনিয়া কি খুব কঠিন হয়ে গেল কোথা? দুনিয়া কঠিন হলো কোথা? আখিরাত ভুলে যাবেন কেন? আল্লাহ ভুলে যাবেন কেন? কোরআন পড়তে পারবেন না কেন? আব্বা, মুসলমানের নওজোয়ান ভাই, তুমি মালিকের কোরআন পড়তে পারো না কেন? আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর দেওয়া চোখ দিয়ে রবের কালাম পড়তে পারো না কেন? কেমনে বললে বুঝবো? যারা পড়তে পারেন না আল্লাহর কোরআন, আপনি এখানে আসেন, আপনার দৈরা কদ্দুর আমি কান্দি, আপনার লেগে একটু কাঁদি যে হায় মালিক, এ আপনার কেমন বান্দা, আপনার বান্দা আপনার কালাম ভুলে গেছে, অথচ নিজেকে মুসলমান পরিচয় দিচ্ছে। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। রসুল সেদিন বলবেন, ইয়া রব্বি, আয় মাওলা, ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআন মাহজুরা, আমার জাতির এই মানুষগুলো আমার 23 বছরের এই কলিজা ছেঁড়া রক্ত ভেজা কোরআন মাহজুর, নিজেদের জীবন থেকে পরিত্যক্ত করে দিয়েছে, ছেড়ে দিয়েছে। আমি এর বিচার চাই। দোস্ত আমার সুপারিশ করবেন যিনি, তিনি যদি বলেন আল্লাহ আমি তার বিরুদ্ধে বিচার প্রার্থী, সুপারিশ করবে আপনার কোন আব্বা? হ্যাঁ, আপনার কোন বাপে তখন সুপারিশ করবে? বলেন। বিরোধিতা করলেন, যার সুপারিশের জন্য যাবেন তার কাছে কেমনে? হ্যাঁ, চুল, চেহারা, লেবাস, পোশাকে, জীবনেও তাকে অনুসরণ করলেন না, কোন লজ্জায় যাবেন তার কাছে সুপারিশের জন্য? বুঝতে কি লাইছে? হ্যাঁ, তিনি গেলেই আপনি দৌড় দিয়া, হ্যাঁ আপনার 30 বছরের সুদের টেহা লইয়া আপনি সুপারিশের জন্য যাইবেন? বাহ 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 বাহ। আপনার ঘরে আপনার মৃত্যুর দিন পর্যন্ত রঙিন টেলিভিশন চলতো, নর্তকী নাচতো, টেলিভিশনে নাটক সিনেমা চলতো। এই টেলিভিশন রাইকে এই মাসের কোনো বিলও দিছেন না, আপনি কবরে গেছেন, আপনার ফুতে বিল দিছে পরে, আপনি নবীজি সুপারিশ করে আপনার বেহেস্ত দিয়ে দিব। বুঝতে কি লাইছে? ঠেকাই পড়ে গেছে।
খামখেয়ালি ভেবেছেন। মুসলমান আখিরাতকে খামখেয়ালি মনে করেন না। দুনিয়া কিচ্ছু না। দুনিয়া ভাত মাছের ব্যবস্থা করা খুব সহজ কিছু। পরিশ্রম করলেই আল্লাহর দয়ায় দুনিয়া অর্জন হয়, আর আল্লাহর ফয়সালাতেই হয়। আল্লাহর ফয়সালাতেই দুনিয়া হয়। দুনিয়া কিচ্ছুই না। দুনিয়া খুব বেশি কঠিন কিচ্ছু না, একদম ইজি একটা বিষয়, একদম সহজ। দুনিয়া কঠিন না, আখিরাত কঠিন। আখিরাত অনেক লম্বা। আখিরাত হিসাবের সময়, আখিরাত প্রতিদানের সময়। দুনিয়া আজ না মিললে কাল মিলবে। এই বাজারে মাছ ফসা গেলে পরের বাজার চাইয়া কিনলে ভালো মাছ কিনতে পারবে। প্রথম সাময়িক পরীক্ষায় ভালো খারাপ করলো, দ্বিতীয় সাময়িকের চেষ্টা। আমার ছেলে প্রথম সাময়িক পরীক্ষায় অঙ্কে কয়দিন আগে, এবছর 64 পাইছিল গত বছর। আমি খুব তাকে বুঝাইছি, আব্বা এটা হইতেই পারে না আব্বা, তুই আমার ফুত, আমি এটা মানি না আব্বা। দ্বিতীয় সাময়িক পরীক্ষা আলহামদুলিল্লাহ আমার ছেলে মিজান জামাতে ও 100 পাইছে অঙ্ক। এটা হইতেই পারে, এটা দুনিয়া। পরের বারে চেষ্টা করছে, আখিরাতে কেমনে চেষ্টা করবে নতুন করে? কবরে কেমনে চেষ্টা করবে নতুন করে? বলেন বাপ। দুনিয়া না আবার চেষ্টা করলেন, দুনিয়া না আবার চেষ্টা করলেন। পুরাটা বিল্ডিং পুড়ে গেছে, পুরাটা ফ্যাক্টরি ছাই হয়ে গেছে, হতেই পারে। আবার চেষ্টা করেন, আবার হবে। ধ্বংসস্তূপের মধ্যেও নতুন ভবন আবার দাঁড়াবে, বন্যার্ত মানুষও আবার ঘুরে দাঁড়াবে। আখিরাত বলেন, আখিরাত কেমনি ঘুরে দাঁড়াবে? পরকাল কেমনি ঘুরে দাঁড়াবে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আই কারীম, চলেন আমার কথা শেষ। আমি মূলত এই কথাটাই বুঝাইতে চাইছি। এখানে কয়েকটা আয়াত পড়ছিলাম। এই আয়াতের মূল বক্তব্য হলো, আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন অসংখ্য অগণিত নাফরমান পাপী আফসোস করবে। এই দেখেন, শুধু আমি তর্জমাটা বলি, আপনারা বুঝবেন, সবাই বুঝবেন, তাইলে আমার কথা শেষ। ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা। কিয়ামতের দিন কোটি কোটি ফেরেশতা আসমান ভেদ করে মেঘমালা, সাদা সাদা চাকা চাকা মেঘ যেমনি আকাশে জমে, এরকম মেঘমালার ভেতর থেকে আল্লাহ বলেন কিয়ামতের দিন হাসরের ময়দানে কোটি কোটি ফেরেশতা হাসরের ময়দানে নেমে আসবে, আর প্রত্যেকের হাতে আল্লাহর বান্দাদের আমলনামা থাকবে। এগুলো দেখাবার জন্য আল্লাহর সামনে। ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা। আল্লাহ তাআলা বলেন অগণিত ধারায় ফেরেশতা নামতেই থাকবে, আর আল্লাহর বান্দারা হাসরের মাঠে তাকিয়ে দেখবে শুধু ফেরেশতাই নামতেছে, ফেরেশতাই নামতেছে, ফেরেশতাই নামতেছে। কোটি 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 কোটি, কত আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। আল্লাহ বলেন এই কোটি কোটি ফেরেশতা যখন হাসরের ময়দান ব্যারিকেড দিয়ে দাঁড়াবে, আল্লাহ পাকের কুদরতি সিংহাসনের ডানে বামে দাঁড়াবে, তখন সমস্ত হাসরবাসী মাঝখানে দাঁড়াইয়া কি পরিমাণ কাঁপতে থাকবে চিন্তা করুন। তো আল্লাহ তাআলা বলেন আল মুলকু ইয়াউমা ইদিনিল হাক্কু লির রহমান। সেদিন হাসরের মাঠে সমস্ত মালিকানা, সমস্ত সিদ্ধান্ত, সমস্ত ফয়সালা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্যই থাকবে।